আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই অনেক ভালো আছো। অনার্স দ্বিতীয় বর্ষের যে ক্যালকুলাস 2 এই একটা সিরিজ চলতেছে। আমাদের অধ্যায় 2 এর চলতেছে। 2 এর ইতিপূর্বে আমরা 3টা পর্ব দিয়েছি, আজকে 4 নম্বর পর্ব। আজকের টপিকটা হলো আমাদের, দেখো এখানে আমি দিয়ে দিচ্ছি, আজকের টপিকটা হলো কি, বক্রতার বক্রতার কেন্দ্র নির্ণয় করা শিখবো। বক্রতার কেন্দ্র রিলেটেড যে উপপাদ্যটা আছে সেটা আগে প্রমাণ করব, তারপর প্রমাণ করা হলে তারপর আমরা কিছু সমস্যার সমাধান করব। ভাইয়া আমরা বেসিক থেকে শিখতেছি, এক কথায় কি, বেসিক থেকে আমাদের যে কোনো ম্যাথ প্রবলেমে আসুক না কেন আমরা যেন সলভ করে আসতে পারি। তাহলে ওই যে গদ বাঁধা পড়া আমরা আর পড়বো না, আমরা বেসিক থেকে একবার ক্লিয়ার করে পড়বো। তাহলে আমাদের পরীক্ষায় ভালো রেজাল্ট করা সম্ভব। এখন পরীক্ষা সিস্টেম পুরাটাই চেঞ্জ। ওকে, তো আজকে আমরা বক্রতার কেন্দ্র নির্ণয় করা শিখবো। তো শুরু করি ভাইয়া। দেখো, আমি প্রথমে বক্রতার কেন্দ্র নির্ণয় করব। আমি একটা চিত্র অঙ্কন করে নিয়েছি, দেখো এটা হলো এক্স অক্ষ, এটা কি ওয়াই অক্ষ। একটা বক্রতা বক্ররেখা নিয়েছি আমি, দেখো ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ এক্স। এই যে সবুজ যে রেখাটা দেখতে পাচ্ছ, এটা একটা বক্ররেখা। এটার হলো সমীকরণটা ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ এক্স। এই একটা বিন্দু নিয়েছি আমি, এটা বিন্দুটার নাম দেই আমি পি অফ এক্স কমা ওয়াই। এই বিন্দুতে একটা স্পর্শক রেখা আছে। এই স্পর্শক রেখাটার উপর লম্ব হলো এই যে এটা, এটা কি দিয়ে গেছে, এটা সেন্টার পয়েন্ট দিয়ে গেছে। সেন্টার পয়েন্টের স্থানাঙ্ক হলো আলফা কমা বিটা, আলফা কমা বিটা। আর এই যে পি বিন্দু থেকে সি পর্যন্ত এই দূরত্বটাকে আমরা ধরে নেব হলো আর, অথবা এটাকে আমরা রো দ্বারাও প্রকাশ করতে পারি, বক্রতার ব্যাসার্ধ। ওকে, ইতিপূর্বে আমরা বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করা শিখছি। আজকে আমরা বক্রতার কেন্দ্র নির্ণয় করা শিখবো, অর্থাৎ সেন্টার পয়েন্টের যে আলফা বিটা ধরে নিলাম, এই আলফা বিটা নির্ণয় করা শিখবো। ওকে, তাহলে আমি প্রমাণ শুরু করে দেই। প্রমাণ, দেখো প্রমাণে আমি কি করব, আমি মনে করে নিব যে, বা ধরে নিব যে এটা একটা কি, y is equal to f of x, একটা বক্ররেখা। ওকে, মনে করি y is equal to f of x বক্ররেখার বক্ররেখার উপরে p of x, এই যে উপরে যে p of x টা আছে, এটা লিখবো উপরে p of x হয় একটি বিন্দু, একটি বিন্দু আহ, একটি বিন্দু। এই বিন্দুতে এই বিন্দুতে বক্রতার কেন্দ্র, বক্রতার কেন্দ্র কি ভাইয়া, বক্রতার কেন্দ্র সি অফ আলফা বিটা, আলফা বিটা। যেহেতু বক্রতার, দেখো ভাইয়া দেখো, এই যে পি বিন্দুটা, পি বিন্দু থেকে কি বক্রতার কেন্দ্রটা, বক্রতার কেন্দ্র এখানে না, সি, আলফা বিটা বা সেন্টার পয়েন্ট। সেন্টার পয়েন্ট যেহেতু কেন্দ্র সি হতে পি পর্যন্ত একটা লম্ব দূরত্ব আছে, বা দূরত্বটা, যেহেতু যেহেতু কেন্দ্র সি হতে পি বিন্দুর দূরত্ব, পি বিন্দুর দূরত্ব, কেন্দ্র সি হতে পি বিন্দুর দূরত্ব ইজ ইকুয়াল টু বক্রতার কার সমান, বক্রতার ব্যাসার্ধের সমান, বক্রতার ব্যাসার্ধ। তাহলে আমরা কি লিখতে পারবো না এরকম যে, অতএব পিসি, অর্থাৎ পিসি ইজ ইকুয়াল টু আর। আর মানে তো আমরা কি এখানে বক্রতার ব্যাসার্ধ ধরে নিলাম, তাহলে পিসি ইজ ইকুয়াল টু আর। এটাকে আমি যদি একটু ভাঙ্গায় লিখি, বা পিসি, পি বিন্দুর স্থানাঙ্ক কি, আমরা দুইটি বিন্দুর দূরত্ব সম্পর্কে কি জানছিলাম, যে ভুজদ্বয়ের রুট ওভার
ভুজদ্বয়ের অন্তর তারপর বর্গ প্লাস কোটি দ্বয়ের অন্তর তারপর বর্গ, তাহলে পি থেকে সি পর্যন্ত কি হবে, এক্স মাইনাস আলফা স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা তারপর স্কোয়ার ইজ ইকুয়াল টু, আমি একবার উভয় পক্ষকে স্কোয়ার করে নিলাম, তাহলে আর স্কোয়ার চলে আসবে। ওকে, এখন আর স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা কি জানি দেখো, বা রো ইজ ইকুয়াল টু আমরা কি শিখছিলাম, রো ইজ ইকুয়াল টু 1 + y1 স্কোয়ার তার পাওয়ার কত, 3/2 ডিভাইডেড কত ভাইয়া, y2। এখানে এই রোটাই তো আমি আর ধরছি তাই না, রোটাই তো আর ধরলাম, বক্রতার ব্যাসার্ধ, তাহলে আমার এখানে সমীকরণটা কি আসবে দেখো দেখি, সমীকরণটা আসবে এরকম যে এক্স মাইনাস আলফা প্লাস ওয়াই মাইনাস বিটা স্কোয়ার আর এর মান কত আসছে এখানে, 1 + y1 স্কোয়ার ডিভাইডেড y2। তো এখন এর উপর পাওয়ার কত আছে, এর উপর পাওয়ার আছে 3/2, তাহলে পুরাটার উপর আবার স্কোয়ার চলে আসবে। আচ্ছা আমি একটা জিনিস ক্লিয়ার করে নিই, এখানে ব্যাকগ্রাউন্ডটা সাদা করে নিই। ওকে, হ্যাঁ দেখো, তাহলে এরকম আসছে। এখন আর একটু যদি আমি ক্লিয়ার করি দেখো, আর একটু ক্লিয়ার করলে এক্স মাইনাস আলফা স্কোয়ার আসতেছে প্লাস ওয়াই মাইনাস বিটা তারপর স্কোয়ার আসতেছে। এই যে ভাইয়া স্কোয়ার আর এই টু মানে কি পাওয়ার গুলো সবসময় গুণ অবস্থায় থাকে বা গুণ হয়, তাহলে এই দুই দুই কাটাতে উপরে থাকবে কি 1 + y1 স্কোয়ার তার পাওয়ার কত কিউব আসতেছে, আর নিচে y2 এর উপর স্কোয়ার আসতেছে, এটা আসতেছে, এটাকে আমি দিলাম হলো 1 নাম্বার। ওকে, এটা কি 1 নাম্বার সমীকরণ দিলাম। এবার দেখো এই যে পি অফ, এই যে এই বিন্দুটা আছে না আমার, পি বিন্দুটা, এই বিন্দুটা, পি বিন্দুতে আমি একটা স্পর্শক অঙ্কন করছি, এই স্পর্শকের উপর যে এই রেখাটা মানে পিসি রেখাটা কি লম্ব আকারে আছে না, তার মানে কোন রেখার উপর যদি একটা লম্ব অঙ্কন করি, সেই লম্ব রেখার সমীকরণটা আমরা কি জানি, তাহলে আমরা এখন লিখতে পারি পি অফ এক্স ওয়াই বিন্দুতে কার সমীকরণ, লম্ব বা অভিলম্বের সমীকরণ, বিন্দুতে অভিলম্বের সমীকরণ, অভিলম্বের সমীকরণ, অভিলম্বের সমীকরণটা কি হবে দেখো, অভিলম্বের সমীকরণ আমাদের একটা বিন্দু নিতে হয়, সেই বিন্দুটাকে আমি ধরলাম বড় হাতের এক্স মাইনাস সমীকরণের এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়াই ইন্টু y1 মানে একবার ডিফারেন্সিয়েশন ইজ ইকুয়াল টু 0। এখন এই সমীকরণটা কোনটা দিয়ে যাবে, আলফা বিটা বিন্দুতে যাবে। দেখো এই যে এর উপর যে লম্বটা, এই লম্বটা কোনটা দিয়ে গেছে, সেন্টার দিয়ে গেছে, তার মানে আমি একবার লিখতে পারতাম আলফা মাইনাস এক্স, কিন্তু আমি একবার লিখলাম না তোমাদের বোঝার জন্য। ওকে, তাহলে আলফা মাইনাস এক্স, যেহেতু আলফা বিন্দুতে যাবে তাহলে আলফা মাইনাস এক্স প্লাস বিটা মাইনাস y1 ইজ ইকুয়াল টু 0, বা বা আলফা মাইনাস এক্স। আচ্ছা এটাকে আমি এখন 2 নম্বর সমীকরণ দিই। ওকে, এটাকে আমি 2 নম্বর সমীকরণ দিলাম, তাহলে এখন 1 নম্বর সমীকরণ পাইছি এবং 2 নম্বর সমীকরণ পাইছি। এখন ভাইয়া আমি এই 2 নম্বর সমীকরণ থেকে আমি আরেকটা কাজ করতে পারি, দেখো আমি আলফা মাইনাস এক্স ইজ ইকুয়াল টু মাইনাস বিটা মাইনাস ওয়াই ইন্টু y1 করতে পারি। আচ্ছা এখানে এটা না দিয়ে এখানে দিই আমরা, ঠিক আছে, এটাকে দিই 2 নম্বর, তাহলে 2 নম্বর সমীকরণ। তাহলে 1 2 হতে যদি আমি এখন সমাধান করি, দেখো আলফা মাইনাস এক্স এর মান আমি পেয়েছি এটা, তাহলে আমি এখন যদি 1 নম্বর সমীকরণে যদি এটা বসাই, আলফা মাইনাস এক্স, এই এক্স মাইনাস আলফা বা আলফা মাইনাস এক্স একই কথা, তাহলে 1 ও 2 নং
হতে পাই। কি পাই দেখো ভাইয়া, আমরা এই যে বসাবো মানটা কত, মানটা আমার বিটা মাইনাস ওয়াই, তার উপর স্কোয়ার চলে আসবে, আর ওয়াই ওয়ান এর উপর স্কোয়ার চলে আসবে, প্লাস বিটা মাইনাস ওয়াই তারপর স্কোয়ার ইজ ইকুয়াল টু ওই যে ওই মানটা, যে ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার, তারপর পাওয়ার কত, 3 ওয়াই টু এর উপর স্কোয়ার চলে আসছে। এখন যদি আমি এটা গুণ করে দিই দেখো আড়াআড়ি, তাহলে আমার কি আসতেছে, আমার আসতেছে ওয়ান, মানে স্কোয়ার দ্বারা যদি মানে নিচের এটা দ্বারা যদি উভয় পক্ষকে আমি গুণ করি, তাহলে আমার আসবে দেখো বিটা মাইনাস, আচ্ছা আমি আগে কমন নেই দেখো, বিটা মাইনাস ওয়াই যদি আমি কমন নেই, তাহলে আসতেছে আমার ওয়াই ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান আসতেছে ইজ ইকুয়াল টু এটা ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার পাওয়ার কত কিউব ডিভাইডেড ওয়াই টু স্কোয়ার। আচ্ছা এখন আমি কি করব, এখন আমি বিটা মাইনাস, এখানে কত পাওয়ার কিউব আছে, এখানে কত আমার ওয়াই টু আছে, তাহলে ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার, এখান থেকে একটা এখানকার একটা কাটা যাবে, থাকবে কি, থাকবে বিটা মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার, তার উপর স্কোয়ার ডিভাইডেড থাকবে ওয়াই টু স্কোয়ার, এটা থাকতেছে। এখন এখন উভয় পক্ষ থেকে যদি আমি বর্গগুলা কাটা দেই, মানে উভয় পক্ষে যদি আমি বর্গমূল করি, তাহলে আমার কি বিটা মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার ডিভাইডেড ওয়াই টু আসতেছে, এটা আসতেছে। এখন আমি এখান থেকে এই যে ভাইয়া বিটার মানটা আমি পেয়ে যাচ্ছি, বিটা ইজ ইকুয়াল টু মাইনাস ওয়াই টু দিকে পার করে দিলে ওয়াই প্লাস ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার ডিভাইডেড ওয়াই টু, এটা আমি দিলাম 3 নম্বর সমীকরণ। আমি এখান থেকে বিটার মানটা পেয়ে গেলাম। তাহলে বিটা কি আমার সেন্টার পয়েন্ট ছিল, একটা স্থানাঙ্ক পেয়ে গেলাম আমি, কি বিটা ইজ ইকুয়াল টু ওয়াই প্লাস ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার ডিভাইডেড ওয়াই টু। ওয়াই মানে কি, ওই একটা বিন্দু যে বিন্দু দিয়ে যাবে সেই বিন্দুটা, প্লাস ওয়ান প্লাস ওয়াই ওয়ান মানে একবার ওই সমীকরণটা একবার অন্তরীকরণ, আর ওয়াই টু মানে ডাবল অন্তরীকরণ। তাহলে আমি বিটার মান পাই গেলাম। এখন আমি বিটার মানটা যদি যে কোনো একটা সমীকরণে বসাই, তাহলে দেখতে পাবা যে আমাদের কি আসে। তাহলে অতএব আমি কোন সমীকরণে বসাবো, আমি নিয়ে যাই দেখো এখানে আলফা কোথায় আছে, এই 2 নং সমীকরণে যদি আমি বসাই তবু আমার হয়ে যাবে। 2 নং সমীকরণে যদি বসাই দেখো, তাহলে 2 নং হতে পাই, কি পাই ভাইয়া দেখো, 2 নং হতে পাই আলফা মাইনাস এক্স ইজ ইকুয়াল মাইনাস বিটা মাইনাস ওয়াই, এটা আছে, আর একটা কি আছে ওয়াই ওয়ান আছে। ওকে, তাহলে এখন আমার তো দরকার এইটা। আচ্ছা আলফা মাইনাস এক্স ঠিক রাখলাম, মাইনাস বিটা দ্বারা গুণ করলে কি হবে, মাইনাস বিটা দ্বারা গুণ করলে আচ্ছা বিটার মানটা বসে দেই, মাইনাস দ্বারা গুণ করে দেই, তাহলে মাইনাস বিটা প্লাস ওয়াই ইন্টু ওয়াই ওয়ান। তাহলে বিটার মানটা আমি এখন যদি বসায় দেই দেখো, মাইনাস বিটার মান কত ওয়াই প্লাস, তাহলে আচ্ছা মাইনাস আর ডাইরেক্ট গুণ করলে মাইনাস ওয়াই আসতেছে মাইনাস ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার ওয়াই টু, এইদিকে প্লাস ওয়াই, ব্র্যাকেট দেখিয়ে আসবে ওয়াই ওয়ান আসতেছে। তাহলে এবার দেখো এই যে এ ওয়াই আর এ ওয়াই কাটা চলে যাবে, এ ওয়াই কাটা থাকতেছে কি
থাকতেছে আমার মাইনাস 1 প্লাস y1 স্কয়ার ডিভাইডেড y2 ইন্টু y1। এখন ভাইয়া অতএব আমি আলফা ইজ ইকুয়াল টু লিখতে পারবো এরকম, অতএব আলফা ইজ ইকুয়াল টু লেখা যাবে y1 দ্বারা গুণ করলে তো লবেই চলে যাবে, তাহলে আলফা ইজ ইকুয়াল টু মাইনাস এক্সটা পার করে দিলে প্লাস এক্স মাইনাস, এভাবে একটু সাজায় লিখি, y1 ইন্টু 1 প্লাস y1 স্কোয়ার ডিভাইডেড y2 এটা কি আমার আলফার মানটা বের হয়ে আসলো। তাহলে কি আমরা এটা বুঝতে পারলাম যে আমাদের যে আলফা বিটা অর্থাৎ সেন্টার পয়েন্টে যে স্থানাঙ্ক আমি পেয়ে গেছি, তাহলে আলফা এবং বিটা আমি পেয়ে গেছি। তাহলে এটাই হলো আমার কি বক্রতার কেন্দ্র নির্ণয় করা হলো। ভাই আমি এই সূত্র ইউজ করে আমি এখন কি করব, আমি ম্যাথ প্রবলেম সলভ করব। দেখো আমি উদাহরণ নাম্বার 27 নিয়েছি তোমাদের। উদাহরণ নাম্বার 27 কি আছে, y is equal to x cube minus 6x square plus 3x, 3x রেখার 3x প্লাস 1, আচ্ছা এখানে একটা প্লাস 1 হইতো, এটা প্লাস 1 হবে, ওকে। 3x প্লাস 1 রেখার 1, বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ, বক্রতার কেন্দ্র নির্ণয় করো। তাহলে আমি এখন সমাধান দিলাম, সমাধান। তাহলে আমাকে প্রথমে জানতে হবে বক্রতার কেন্দ্র। তাহলে আলফা ইজ ইকুয়াল টু আমার কি ছিল, আলফা ইজ ইকুয়াল টু এক্স মাইনাস y1 ইন্টু 1 প্লাস y1 স্কোয়ার ডিভাইডেড y2 ছিল। আর বিটা ইজ ইকুয়াল টু কি ছিল, বিটা ইজ ইকুয়াল টু ছিল y, বিটা ইজ ইকুয়াল টু ছিল y প্লাস 1 প্লাস y1 ডিভাইডেড স্কোয়ার ইজ ইকুয়াল ডিভাইডেড y2, এটা ছিল, তাই না? তাহলে এই দুটা আমার যদি আমি জানি তাহলে এটা নির্ণয় করা খুব সহজ। দেখো এখানে আমার y1 আছে, y2 আছে, আমার x y রা দেখো এখানে বিন্দু দেওয়া আছে, এটা আমার কি x, এটা হলো আমার y, x y বিন্দু দেওয়া আছে এবং আমি একবার করে যদি এই রেখাটাকে অন্তরীকরণ করি তাহলে y1 পাবো, y2 পাবো, মান বসে দেবো, হিসাব ক্লিয়ার। দেওয়া আছে, কি লিখবো, দেওয়া দেওয়া আছে, মেঘলা মুছে দিলাম, ঠিক আছে, দেখো মুছে দিছি। দেওয়া আছে কি y is equal to x cube minus 6x square plus 3x plus 1। বাহ, y1 মানে কি x এর সাপেক্ষে একবার অন্তরীকরণ, তাহলে একবার অন্তরীকরণ করলে কি হবে, 3 সামনে আসবে, বিয়োগ হয়ে যাবে, মাইনাস 6 2 12, 1 বিয়োগ হবে 12x প্লাস 3, এটা আমি y1 পাইছি। আর একবার যদি y2 নির্ণয় করি, y2 নির্ণয় করলে কি হবে আমার, দেখো y2 নির্ণয় করলে আর একবার অন্তরীকরণ হবে x এর সাপেক্ষে, তার মানে কি 3 2 6x মাইনাস 12, এটা বের হয়েছে। এখন ভাইয়া 1, বিন্দুতে y1 আর y2 টা নির্ণয় করব। তাহলে 1, বিন্দু আছে না এখানে আমার, তাহলে আমি এখানে তো y এর মানটা বসা জায়গা না, এক্সট্রা শুধু বসাবো। তাহলে অতএব 1, বিন্দুতে বিন্দুতে y1 ইজ ইকুয়াল টু কি হবে, যদি আমি 1 বসাই, দেখো 1 বসালে 3 মাইনাস 12 প্লাস 3 ইজ ইকুয়াল টু কত আসতেছে, 3 3 6, তাহলে মাইনাস 6 আসতেছে, ওকে। তাহলে y2 কত আসতেছে, y2 ইজ ইকুয়াল টু যদি আমি x এর মান 1 বসাই, তার মানে কি এখানে আবার আসতেছে কত, -6, তাহলে দুটোই আমার কত আসতেছে, -6। তাহলে অতএব অতএব পদার্থ রেখাটা, অতএব ধরি প্রদত্ত রেখার প্রদত্ত রেখার 1, -1 বিন্দুতে বক্রতার কেন্দ্র আলফা, বিটা
বিটা হলে আলফা ইজ ইকুয়াল টু কি এক্স মাইনাস ওয়াই ওয়ান ইন্টু ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার ডিভাইডেড ওয়াই টু। মানগুলা বসায় দেয় ভাইয়া। এক্স কত? ওয়ান, তাহলে ওয়ান মাইনাস ওয়াই ওয়ান কত বের হয়েছে? -6 ইন্টু ওয়ান প্লাস ওয়াই ওয়ান এর উপর স্কোয়ার করলে তাহলে +36 হয়ে যাবে। ওকে, ডিভাইডেড কত? ওয়াই টু, এটা -6 বের হয়েছে। তাহলে এই -6 আর -6 কাটা, থাকতেছে কত? ওয়ান মাইনাস কত? 36 একে 36, 6 6 36, তাহলে ওয়ান, সরি, আচ্ছা এখানে হলো আহ, হ্যাঁ, আচ্ছা দেখো, এখানে আমার -6, আচ্ছা তাহলে আমার কত আসতেছে? আমার আসতেছে 36 আর একে 37, তাহলে 37 ইজ ইকুয়াল টু আসতেছে কত? -36 আসতেছে। ওকে, তাহলে বিটার মানটা বসাই আমি। বিটা ইজ ইকুয়াল টু আমার আসতেছে কত? ওয়াই প্লাস ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার ডিভাইডেড ওয়াই টু। তাহলে ওয়াই এর মান কত ছিল? -1 ছিল। -1 প্লাস ওয়াই ওয়ান এর মান কত? -6, তাহলে -6 পে স্কোয়ার মানে কত? 36 ডিভাইডেড ওয়াই টু কত? -6। তাহলে আমি যদি একটু ক্যালকুলেশন করি, দেখো 36 মাইনাস -1 প্লাস 36 এর আগে কত? 37 ডিভাইডেড -6। তাহলে আমি যদি একটু লসাগু করি, লসাগু করলে আসতেছে আমার -6, যদি -6 লসাগু, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা আসতেছে আমার হলো উপরে -6, তাহলে 37 আর 6 আসতেছে 43, তাহলে -43/6। এটা হলো আমার বিটার মান। অতএব নির্ণেয় নির্ণেয় বক্রতার কেন্দ্র -36, -43/6, এটাই হলো আমার অ্যান্সার। তাহলে আশা করি ভাইয়া, যদি আমাদের সূত্রগুলো মুখস্থ থাকে, তাহলে আমাদের মানে নির্ণয় করা, বক্রতার কেন্দ্র নির্ণয় করাটা খুবই ইজি হয়ে যাচ্ছে। শুধু ওয়াই ওয়ান ওয়াই টু বের করবো, দিয়ে মান বসাবো, ক্যালকুলেশন করবো, শেষ। তাহলে দেখো পরের ম্যাথটা আমার কি আছে। পরের ম্যাথটা দেখো, যদি √x প্লাস √y ইজ ইকুয়াল টু √a বক্ররেখার এক্স ওয়াই বিন্দুতে বক্রতার কেন্দ্র আলফা বিটা হয়, তবে দেখাইতে হবে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু 3 × x+y। তো ম্যাথটা দেখে যদি জটিল মনেও হয়, তবে এতটা জটিল না, আমাদের খুব সহজে আমরা কি এটা নির্ণয় করতে পারবো। ওকে, তাহলে আমি সমাধান দিয়ে শুরু করলাম। ব্যাকগ্রাউন্ড আমি সাদা নেই। ওকে, সমাধান দেখো, আমাকে দেওয়া আছে একটা সমীকরণ, লিখে নিব যে দেওয়া আছে তোমাদের বইয়ের, এটা হলো 31 নম্বর উদাহরণ। ওকে, দেওয়া আছে কি √x প্লাস √y ইজ ইকুয়াল টু √a। তাহলে আমার টার্গেট কি? আমার টার্গেট হলো ওয়াই ওয়ান বের করে নেওয়া। তাহলে ওয়াই ওয়ানটা কিভাবে এক্স এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করতে হবে। তাহলে আমি কি করব? একবার এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব, আর একবার মানে ওই যে একবার বের করলাম যেটা, ওটাকে আবার আর একবার অন্তরীকরণ করলে ওয়াই টু বের হবে আমার। তাহলে আমার টার্গেট কি? ওয়াই ওয়ান ওয়াই টু বের করে নেওয়া। তাহলে এটাকে আমি যদি 1 নাম্বার দেই, তাহলে 1 নংকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। কার সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ
করে পাই। দেখো অন্তরীকরণ করলে কি হবে ভাইয়া, এই যে আমার রুট এক্স, এটাকে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার, আচ্ছা আমি একবারেই করি, দেখো এক্সটাকে এভাবে লেখা যাবে না, এক্স টু দি পাওয়ার হাফ, তাহলে এক্স টু দি পাওয়ার হাফ হলে আমার কি অন্তরীকরণ করার সময় হাফটা সামনে আসবে, আর হাফ থেকে এক বিয়োগ হবে, তো হাফ থেকে যদি এক বিয়োগ হয়, হাফ মাইনাস ওয়ান মানে কত, মাইনাস হাফ আসে, তাহলে আমার কি আসবে, মাইনাস হাফ আসবে, তাহলে মাইনাস হাফ, সেম সেম, তাহলে এটা কত আসবে, ওয়াই টু দি পাওয়ার মাইনাস হাফ, কিন্তু ওয়াই তো এক্স না, তার মানে ওয়াই কে আরেকবার অন্তরীকরণ করলে কি আসবে আমার, ওয়াই ওয়ান পাবো, ইজ ইকুয়াল টু রুট এ কে অন্তরীকরণ করলে তো জিরো, কারণ কি কনস্ট্যান্ট কে অন্তরীকরণ করলে সবসময় জিরো হয়। তাহলে ভাইয়া এখান থেকে আমি একটা জিনিস ক্লিয়ার করব, দেখো এইটাকে ওইদিকে পার করে দিব, দিলে কি হবে, ওয়াই টু দি পাওয়ার মাইনাস হাফ ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু মাইনাস হাফ এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ, তাহলে উভয় পক্ষ থেকে হাফ হাফ চলে গেলে থাকবে কি, থাকবে, আমি একবার পার করে দিচ্ছি, ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ ডিভাইডেড ওয়াই টু দি পাওয়ার মাইনাস হাফ, মাইনাস হাফ মানে কি, মাইনাস হাফ মানে ওয়ান বাই রুট এক্স, ওয়ান বাই রুট এক্স মানে কি, রুট এক্স এর নিচে আসবে, সেম ভাবে ওয়াইটার উপরে চলে যাবে, এটা কিভাবে লেখা যায়, রুট রুট ওয়াই ডিভাইডেড রুট এক্স, এটা লেখা যায়, মাইনাস তো আছে, তাহলে আমি ওয়াই ওয়ান পেয়ে গেলাম, তাহলে এবার যদি আমি ওয়াই টু বের করতে চাই, ওয়াই টু যদি বের করতে চাই, তাহলে ওয়াই টু বের করতে গেলে আমি ভাইয়া এই যে, আচ্ছা এই যে আমি এখানে করলেও হবে, এখানে করলেও হবে, আচ্ছা আমি এখানেই করি, ওয়াই টু বের করতে গেলে ওয়াই টু ইজ ইকুয়াল টু, আমি এটাকে ইউভির সূত্র ইউজ করব, এটাকে কিসের সূত্র ইউজ করব, ইউভির সূত্র, মানে ইউ বাই ভি, তাহলে মাইনাস, মাইনাসটা ঠিক রাখবো, মাইনাসটা ঠিক রাখে দেখো, এক্স টু দি পাওয়ার রুট ওয়াই রুট এক্স, রুট ওয়াই কে আমি ইউ ধরবো, রুট এক্স কে আমি কি ভি ধরবো, তাই যদি হয় তাহলে আমার সূত্রটা কি ছিল, আমার আমি থার্ড ব্র্যাকেট দিয়ে নিলাম, আমার ওখানে অনেক কাজ করতে হবে, তাহলে ইউ ডিফারেন্সিয়েট ভি, অর্থাৎ রুট এক্স কে আমি কাজ করব না, কার কাজ করব, রুট ওয়াই, রুট ওয়াই কে ডিফারেন্সিয়েশন করলে এক্স এর সাপেক্ষে আমার হাফ চলে আসবে সামনে, ওয়াই টু দি পাওয়ার কি আসবে, মাইনাস হাফ আসবে, যেহেতু এটা এক্স না তার মানে একটা ওয়াই ওয়ান আসবে, ওকে, মাইনাস, এবার আমার রুট ওয়াইটা স্থির থাকবে, এক্স কে আমি কাজ করব, এক্স কে কাজ করলে কি হবে, হাফ সামনে চলে আসবে, এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ হয়ে যাবে, ডিভাইডেড, ডিভাইডেড কি ভি এর উপর স্কোয়ার, মানে কি রুট এক্স এর উপর স্কোয়ার, আর এদিকে কি আসবে, থার্ড ব্র্যাকেট চলে আসবে, তাহলে আশা করি এটা বুঝতে পারছো। এবার দেখো আমি আর একটা কাজ করতে পারি, এখানে রুট এক্স, আচ্ছা রুট এক্স বাই রুট ওয়াই, রুট ওভার ওয়ান বাই হাফ মানে এটা হয়, তাহলে আমি থার্ড ব্র্যাকেট দিলাম, তাহলে রুট এক্স ডিভাইডেড রুট ওয়াই ইন্টু হাফ ওয়াই ওয়ান মাইনাস, এখানে রুট ওয়াই ডিভাইডেড রুট এক্স, আচ্ছা হাফ আছে ডিভাইডেড এক্স আসে আমার, তাহলে এখানে যে ওয়াই ওয়ানটা আছে, ওয়াই ওয়ান এর পরিবর্তে আমি কি লিখতে পারি, মাইনাস রুট ওয়াই ডিভাইডেড রুট এক্স, রুট ওয়াই ডিভাইডেড রুট এক্স, মানে কি এখানে উল্টাটা, তার মানে এটা আমার কাটাকাটি যাচ্ছে, থাকবে কি আমার মাইনাস রুট ওয়াই ডিভাইডেড রুট এক্স, তাহলে মাইনাস একটা সামনে আসবে, মাইনাস হাফ থাকতেছে আমার, মাইনাস রুট ওয়াই ডিভাইডেড রুট এক্স ডিভাইডেড এক্স, এখন উভয় পক্ষ থেকে যদি আমি
মাইনাস কমন নেই এবং হাফটা বাহিরে বের করে নেই, আমার কি আসতেছে দেখো, মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, এটা প্লাস। ওকে, তাহলে হাফ বের করে নিলে 1 + √y বাই √x ডিভাইডেড এক্স, এটা আসতেছে। ওকে, তাহলে √y/√x, √y/√x, এখান থেকে আমি কি লিখতে পারি দেখো, এই যে একটু লাল কালি নেই, √y/√x, এটা ইজ ইকুয়াল টু লেখা যায়, আমি এখানে ভাইয়া আর একটা কাজ করতে পারি, উভয় পক্ষ থেকে, আচ্ছা এখানে আমি আর একটা কাজ করতে পারি, দেখো দেখো, এখানে আমি যদি লসাগু করি, লসাগু করলে কি আসে, হাফ, তাহলে √x লসাগু করলে কি, √x প্লাস √y ডিভাইডেড x আসতেছে আমার, তাই না? তাহলে √x প্লাস √y ইজ ইকুয়াল টু আমি কি √a লিখতে পারবো, এই যে প্রশ্নে দেওয়া ছিল আমার, √a লিখতে পারবো আমি। তাহলে আমি √a ডিভাইডেড হাফ, তাহলে √a ডিভাইডেড x√x, কি আসতেছে আমার, x√x কে আমি লিখতে পারি এরকম, যে x⁴ লেখা যায়। আচ্ছা এটা আমার কি আসতেছে, এটা আমার 3/2 লেখা যায়, ঠিক আছে, এটা আমার আসতেছে y2 এর মান, y2 এর মান। এখন y1 y2 আমি পেয়েছি। এখন xy বিন্দুতে বক্রতার কেন্দ্র আলফা বিটা, এখন ধরে নিব কি, ধরি xy বিন্দুতে বক্রতার কেন্দ্র যদি আলফা বিটা হয়, আলফা বিটা হলে আমি কি করব, আলফা ইজ ইকুয়াল টু লিখতে পারি, আলফা ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, যে এক্স, আচ্ছা এক্স মাইনাস y1 ইন্টু 1 + y1 স্কোয়ার ডিভাইডেড y2, এটা লিখতে পারি, তাই না? এক্স মাইনাস y1 ইন্টু 1 + y1 স্কোয়ার ডিভাইডেড y2। এখন আমি মানগুলা বসাই দেই, দেখো এক্স এর মান কত, এক্স এর মান এক্স এ থাকবে, তাহলে এক্স, কারণ এক্স ওয়াই বিন্দুতে, তাহলে এক্স মাইনাস y1 কত পেয়েছি আমি, y1 পেয়েছি আমি, দেখো y1 পেয়েছি √y ডিভাইডেড √x, তাহলে মাইনাস, তাহলে এই মাইনাস আর মাইনাসে কি হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, √y ডিভাইডেড √x ইন্টু 1 এই √y ডিভাইডেড √x কে স্কোয়ার করলে আমি পাবো y ডিভাইডেড x পাবো, আর নিচে y2, y2 কত পেয়েছি আমি, y2 পেয়েছি, এই দুই দ্বারা আমি যদি গুণ করে দিই থাকবে কি, √a ডিভাইডেড 2x3/2, এটা থাকে আমার। ওকে, এখন ভাইয়া দেখো, এখন আমি যদি একটু সিম্পলিফাই করি, তাহলে আমার কি আসতেছে, এক্স প্লাস ঠিক থাকবে, রুট √y/√x, অর্থাৎ উপরে আমার √y থাকবে, আর ভগ্নাংশে আমার থাকবে কি, আচ্ছা আমি একবারে লিখি 1 + y/x, নিচে থাকবে হলো আমার √x ইন্টু √a ইন্টু, এই নিচেরটা উল্টে উপরে চলে যাবে, থাকবে কি 2x, আচ্ছা x√x হবে, x√x, তাহলে এই যে এই √x কাটা চলে যাবে, থাকবে কি, ক্যালকুলেশন গুলো একটু বড় কিন্তু সহজ আছে, প্লাস থাকতেছে আমার এখানে উপরে থাকতেছে আমার 2, উপরে থাকতেছে আমার 2 2, দেখো 2 √y(x), সেটা যদি লসাগু করি আমার কি আসতেছে, x + y ডিভাইডেড x ডিভাইডেড নিচে থাকতেছে কি
রুট এ। এই যে ভাইয়া, এই যে এ এক্স আর এ এক্স কি ক্যান্সেল হয়ে যাবে, থাকবে কি আমার, থাকবে এক্স প্লাস টু রুট ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই ডিভাইডেড রুট এ। এটা আমি সিম্পলিফাই করে পাইলাম। এটা কিসের মান, এটা আমার আলফার মান। এখন আমি কিসের মান বের করব, বিটার মান বের করব। দেখো আমার সবগুলো এক্স ওয়াই এবং এ আকারে চলে আসছে, এখন আমি বিটার মান বের করব। বিটা ইজ ইকুয়াল টু আমি কি জানি, বিটা ইজ ইকুয়াল টু জানি ওয়াই প্লাস, ঠিক আছে, ওয়াই প্লাস ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার ডিভাইডেড ওয়াই টু, এটা আমি জানি। আমি মানগুলো বসাই, ওয়াই প্লাস ওয়ান প্লাস ওয়াই ওয়ান কি, ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু আমি পেয়েছিলাম রুট ওয়াই ডিভাইডেড রুট এক্স, তার সামনে একটা মাইনাস ছিল। তাহলে আমি সেটা যদি করি, তাহলে মাইনাস রুট ওয়াই রুট এক্স কে বর্গ করলে আমার ডাইরেক্ট আমি লিখতে পারি ওয়াই বাই এক্স ডিভাইডেড ওয়াই টু কি ছিল আমার, একটু দেখে আসি। ওয়াই ওয়ান ছিল মাইনাস রুট ওয়াই রুট এক্স, আর ওয়াই টু ছিল আমার রুট এ ডিভাইডেড টু টু এক্স রুট এক্স এরকম ছিল। যাই হোক, ওয়াই টু ছিল আমার রুট কি ছিল, ওয়াই টু রুট এ, রুট এ, আচ্ছা এরকম ছিল যে রুট এ ডিভাইডেড টু এক্স রুট এক্স, মানে এক্স টু দি পাওয়ার 3/2 ছিল। যাই হোক আর কি, আমি এখন যদি একটু সিম্পলিফাই করে ক্যালকুলেশন করে দেখো, ওয়াই প্লাস, এটা লসাগু করলে আমার কি আসবে, লসাগু করলে আমার আসবে এক্স প্লাস ওয়াই ডিভাইডেড এক্স ডিভাইডেড রুট এ ডিভাইডেড টু এক্স রুট এক্স। এই যে ভাইয়া, এই এক্স আর এই এক্স কাটা চলে যাবে, থাকবে কি আমার, থাকবে ওয়াই প্লাস, আমি একটু মানে ঠিকভাবে লিখি, এক্স প্লাস ওয়াই ডিভাইডেড আমার আসতেছে রুট এ ইন্টু, উপরে চলে যাচ্ছে কি টু রুট এক্স, টু রুট এক্স উপরে চলে যাচ্ছে। তাহলে এখন আমার মোটামুটি একটু সাজায় গোছায় লিখি, দেখো বিটা ইজ ইকুয়াল টু ওয়াই প্লাস টু রুট এক্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড রুট এ। এটা আমি পেয়েছি, কিন্তু আমার প্রশ্ন কি বলছিল, আলফা প্লাস বিটা বের করতে হবে। দেখো আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু 3 × এক্স প্লাস ওয়াই, তাহলে আমি আলফা এখন বিটা যোগ করে দেব। কি করব, যোগ, তাহলে অতএব আলফা যোগ বিটা ইজ ইকুয়াল টু, আলফার মান কত পাইলাম, এক্স প্লাস টু রুট ওয়াই এক্স প্লাস ওয়াই। আচ্ছা আমি লিখতেছি, আলফা ইজ ইকুয়াল টু এক্স প্লাস টু রুট ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই ডিভাইডেড রুট এ প্লাস ওয়াই, বিটা বিটা কত, ওয়াই প্লাস টু রুট এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই ডিভাইডেড রুট এ। এখন আমি কি করব, এখন মোটামুটি আমি এভাবে লিখতে পারি, দেখো এই যে লসাগু যদি করি আমি, এটা লসাগু এক্স প্লাস ওয়াই আমি ঠিক রাখবো, দেখো এক্স প্লাস ওয়াই ঠিক রাখলাম, বাকি যেটা আছে লসাগু কি হবে, আমার লসাগু আমার হচ্ছে রুট এ, লসাগু হচ্ছে রুট এ, লসাগু হলে রুটে কাটা থাকবে কি টু রুট ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস টু রুট এক্স থাকতেছে কি এক্স প্লাস ওয়াই থাকতেছে। তাহলে এখান থেকে আমার টু ইন্টু এক্স প্লাস ওয়াই, টু ইন্টু এক্স মানে এক্স প্লাস ওয়াই আমি কমন নিতে পারি, তাহলে এক্স প্লাস ওয়াই নিচে থাকলো প্লাস, উপরে আমি কি কমন নিব, টু ইন্টু এক্স প্লাস ওয়াই কমন নিলে থাকতেছে কি রুট ওয়াই প্লাস রুট এক্স ডিভাইডেড রুট এ। রুট ওয়াই প্লাস রুট এক্স ইজ ইকুয়াল টু, আমি প্রশ্নেই দেওয়া ছিল ভাইয়া রুট এ, দেখো রুট এক্স প্লাস রুট ওয়াই ইজ ইকুয়াল টু রুট এ ছিল, তাহলে আমি এখন এটা ইজ ইকুয়াল টু কি রুট এ লিখতে পারি, এক্স প্লাস ওয়াই প্লাস টু ইন্টু এক্স প্লাস ওয়াই, এটা ইজ ইকুয়াল টু আমি রুট এ লিখতে পারি ডিভাইডেড রুট এ। তাহলে এ রুট এ কাটা, তাহলে টু এক্স প্লাস ওয়াই, এর এখানে একটা এক্স প্লাস ওয়াই, তার মানে কি আসতেছে থ্রি
এক্স প্লাস ওয়াই, এটা কিসের মান? আলফা প্লাস বিটা। তাহলে দেখো আমার প্রশ্নে যা বলছিল সেটা কি প্রমাণিত। তাহলে আশা করি এই প্রশ্নটা তোমরা বুঝতে পারছো। প্রশ্নটা জটিল মানে ক্যালকুলেশন বড় হলেও ইজি আছে। শুধু আমরা ওয়াই ওয়ান আর ওয়াই টু বের করছি কিভাবে, একটু মোটামুটি একটু বড় ক্যালকুলেশন হয়েছে কিন্তু সহজ আছে। তাহলে আমাদের দুইটা প্রশ্ন সলভ। তাহলে এবার আমরা 3 নম্বর প্রশ্ন কি আছে দেখি। উদাহরণ নম্বর 33 দেখো, y is equal to x কিউব প্লাস 2x স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 রেখার 0,1 বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ এবং বক্রতার বৃত্তের সমীকরণ নির্ণয় করো। ভাইয়া বক্রতার বৃত্তের সমীকরণটা কেমন দেখো, এক্স মাইনাস আলফা প্লাস ওয়াই মাইনাস বিটা ইজ ইকুয়াল টু আর স্কোয়ার। মানে কি এখানে আর বক্রতার ব্যাসার্ধ, তে আমার আলফা বিটার মান দেওয়া আছে কত, 0,1, অর্থাৎ বিন্দু দেওয়া আছে। এবং আমি যদি এখান থেকে আর বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করতে বলছি, তাহলে আমি আর আগে নির্ণয় করব। বক্রতার ব্যাসার্ধ যদি আমি এখানে বসায় দেই, তাহলে আমার বৃত্তের সমীকরণ মানে ইজিলি বের আসতেছে। ওকে, তাহলে আমি শুরু করি। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডটা আমি একটু কালো করে নেই। ওকে, সমাধান সমাধান দেখো। আচ্ছা, কালো কালার দিয়ে সব দেওয়া আছে, দেওয়া আছে y is equal to এক্স কিউব প্লাস 2x স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। তাহলে এখন আমাকে আমার টার্গেটটা কি, ওয়াই ওয়ান আর ওয়াই টু বের করা। তাহলে সেম নিয়মে ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু আমি অন্তরীকরণ করবো এক্স এর সাপেক্ষে, তাহলে 3x স্কোয়ার প্লাস 4x প্লাস 1। সেম ভাবে আর একবার একে অন্তরীকরণ করলে ওয়াই টু বের হবে, তাহলে ওয়াই টু ইজ ইকুয়াল টু 6x প্লাস 4। তাহলে কোন বিন্দুতে, 0,1 বিন্দুতে। তাহলে অতএব 0,1 বিন্দুতে ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু 1, এখানে 0 বসালে কি আসবে, আসতেছে আমার 1 আসতেছে, আর ওয়াই টু ইজ ইকুয়াল টু 4 আসতেছে। তাহলে ওয়াই ওয়ান ওয়াই টু আমি বের করা শেষ আমার। তাহলে আমি এটা কত নাম্বার, 33 নাম্বার। তাহলে আমি এখন কি করব, আমি এখন মান বসাই দিব কার, বক্রতার ব্যাসার্ধ। তাহলে বক্রতার ব্যাসার্ধ অতএব বক্রতার বক্রতার ব্যাসার্ধ বক্রতার ব্যাসার্ধ এখানে আমি আর ধরলাম, আর ইজ ইকুয়াল টু কি হবে, 1 প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার, তার পাওয়ার কত, 3/2 ডিভাইডেড ওয়াই টু। দেখো কত আসতেছে, 1 প্লাস ওয়াই ওয়ান এর মান কত, 1, তাহলে 1 এর উপর স্কোয়ার করলে 1, তার পাওয়ার কত, 3/2 ডিভাইডেড ওয়াই টু কত, 4 বের হয়েছে। তাহলে 1 যোগ করলে 2, 2 এর উপর 3/2 মানে কত, 2√2 ডিভাইডেড 4। এটাকে যদি আমি কাটাকাটি করি, দেখো কাটাকাটি করলে আমার 2 দিয়ে কাটলে 2 থাকে, তাহলে √2/2, √2/2 মানে কি আসে আমার, 1/√2 আসে। তাহলে এটা কিসের মান, এটা আমার আর এর মান বের হইলো। ওকে, তাহলে আমি এখন কি বের করব, আমি এখন বক্রতার সমীকরণ নির্ণয় করব। তাহলে সমীকরণ নির্ণয় করতে গেলে আমার কি লাগবে, দেখো বক্রতার মানে 1/√2। এখন আমাকে সমীকরণ নির্ণয় করতে গেলে আলফা বিটা লাগবে। দেখো এই যে আমি কি আলফা বিটা আমার এখানে কি ছিল ভাইয়া, আলফা বিটা আমার কেন্দ্র ছিল, কেন্দ্র ছিল কিনা। এটা তো একটা পয়েন্ট, এটা কি পয়েন্ট, এটা যেমন একটা পয়েন্ট, কিন্তু আমার তো কেন্দ্র লাগবে। তাহলে আমি কি করব, কেন্দ্রটা নির্ণয় করব। তাহলে এখন কেন্দ্র যদি আলফা বিটা হয়, তাহলে কেন্দ্র আলফা ইজ করলে আমি কি জানি, এক্স, আলফা ইজ করলে আমি জানি এক্স মাইনাস ওয়াই ওয়ান, সরি ওয়াই ওয়ান, 1 প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার ডিভাইডেড ওয়াই টু, এটা আমি জানি, তাই না। তাহলে আমি এখন মানগুলো বসে দেবো। এক্স এর মান কত, কোন বিন্দু, কোন বিন্দু এটা, দেখো 0,1, তাহলে এক্স এর মান 0, তাহলে 0,1, তাহলে 0 মাইনাস ওয়াই ওয়ান কত বের হয়েছে, ওয়াই ওয়ান বের হয়েছে আমার 1 বের হয়েছে, আর ওয়াই টু 4। তাহলে ওয়াই ওয়ান হলো 1 ইন্টু 1 প্লাস 1 ডিভাইডেড 4।
তাহলে এটা ক্যালকুলেশন করলে আসতেছে আমার 1 যোগ করলে 2, 2/4 মাইনাস হাফ আসতেছে আমার -1/2 মাইনাস হাফ। এবার আমি বিটা বের করব। বিটা ইজ ইকুয়াল টু y প্লাস 1 প্লাস y1 স্কোয়ার ডিভাইডেড y2। তাহলে y কত 1 আছে আমার 0,1, তাই না? তাহলে 1 প্লাস 1 y2 কত 4। তাহলে এটা ক্যালকুলেশন করলে আসতেছে 2। 2 আর কাটাকাটি করলে এক কথায় মোটামুটি 3/2 আসতেছে। তোমরা যোগ বিয়োগ করে নিবা। তাহলে আলফা আর বিটার মান আমি পেয়ে গেছি। তাহলে অতএব নির্ণেয় তাহলে বক্রতার কেন্দ্র আমার কি আসতেছে? অতএব বক্রতার কেন্দ্র আলফা কমা বিটা ইজ ইকুয়াল টু -1/2 3/2। ওকে, তাহলে বক্রতার কেন্দ্র পেয়েছি। তাহলে 0,1 বিন্দুতে বক্রতার, অতএব 0,1 বিন্দুতে বক্রতার বৃত্তের সমীকরণ, বৃত্তের সমীকরণ x মাইনাস আলফা প্লাস y মাইনাস বিটা ইজ ইকুয়াল টু আর স্কোয়ার। তাহলে x মাইনাস আলফার মান কত পাইলাম? x মাইনাস আলফা মাইনাস আলফার মান মাইনাস হাফ, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হাফ, সরি এগুলো স্কোয়ার হবে তাই না? স্কোয়ার দিতে আমি ভুলে গেছি, স্কোয়ার প্লাস y মাইনাস বিটা কত 3/2 স্কোয়ার ইজ ইকুয়াল টু আর এর মান কত পেয়েছিলাম? আর এর মান পেয়েছিলাম আমি, দেখো আর এর মান পেয়েছি 1/√2। তাহলে 1/√2 লিখে তার উপর স্কোয়ার 1/√2। তাহলে এখন আমি ক্যালকুলেশন যদি একটু করি, সরি এখানে স্কোয়ার দিই নাই, দেখো x স্কোয়ার প্লাস 2ab, তাহলে 2x ইন্টু হাফ প্লাস 1/4 প্লাস বি স্কোয়ার প্লাস এখানে y স্কোয়ার মাইনাস 2y ইন্টু 3/2 প্লাস 9/4 ইজ ইকুয়াল টু 1/2। তাহলে এখানে আমি যদি একটু ক্যালকুলেশন করি, এক্স স্কোয়ার প্লাস এই 2 কাটা, থাকবে কি এক্স প্লাস 1/4 প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 3y প্লাস 9/4 ইজ ইকুয়াল টু 1/2। উভয় পক্ষ আমি যদি 4 দ্বারা গুণ করি তাহলে আমার আসতেছে এরকম 1/4। আচ্ছা এখানে ক্যালকুলেশন করে তো 0 আসার কথা, তাই না? দেখো দেখো এটা আমি একটু ক্যালকুলেশন করি। এক্স স্কোয়ার, আমি স্কোয়ার এইদিকে নেই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স মাইনাস 3y, এটা যদি হয়, যদি এরকম যদি হয় তাহলে আমার এইদিকে দেখো -3y, আমি একটু লসাগু করি, দেখো 9/4, আচ্ছা 1/4 মাইনাস 9/4 মাইনাস হাফ ইজ ইকুয়াল টু 0। এটা লসাগু করলে আসতেছে 4, তাহলে 1 - 4 1 - 9 তার মানে কি 8, 8 - 8। আচ্ছা ব্যাপারটা এরকম, ভাঙ্গি করি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স মাইনাস 3y প্লাস লসাগু আসতেছে আমার 4, তাহলে 1 - 8 - 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে 9 আর 2 11। আচ্ছা ও এখানে হলো, আচ্ছা এখানে 9/4 এটা প্লাস হবে, ওকে এটা প্লাস হবে, তাহলে আমার মিলে যাবে। তাহলে এখন আসতেছে আমার 9 আর 1 10, 10 থেকে 2 বদলে 8, ওকে মিলে গেছে। তাহলে আমার কত আসতেছে ভাইয়া? দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স মাইনাস 3y প্লাস, দেখো 9 আর 1 10, 10 থেকে 2 বদলে 8, তাহলে 4 দিয়ে 2 কাটলে 8 কাটলে 2 আসে ইজ ইকুয়াল টু 0। এটাই আমার কি নির্ণেয় বৃত্তের সমীকরণ। তোমরা যদি এখানেও রেখে দিতা
অঙ্ক ভুল হইতো না, মানে এই জায়গায় যদি তুমি রাখে দিতে, এই জায়গায় এটা রাখলেও হয়ে যাবে, কিন্তু কথা হলো আমাকে ক্যালকুলেশন করে একটু দেখাইতে হবে, তাহলে মানে সরল করলে সুবিধা হয় বা স্যাররা মানে ভালোভাবে নেয়। আর যদি আমরা ডাইরেক্ট সমীকরণ রাখে দেই তাহলে মোটামুটি স্যাররা ভালোভাবে নেয় না। এই জন্য আমাদের সরল করলে আমাদের উপকার আছে। ওকে, তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। দেখি নেক্সট ম্যাথ প্রবলেম কি আছে। বক্ররেখার 2.2,4 বিন্দুতে বক্রতার বৃত্তের সমীকরণ নির্ণয় করো। সেম ভাইয়া, একই জিনিস মেনটেন করব আমরা, তবে এখানে এই বিন্দুটা দেওয়া আছে, আমাকে এখানে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করতে বলে নাই, কিন্তু বৃত্তের সমীকরণ নির্ণয় করতে গেলে অবশ্যই বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। তাহলে আমি শুরু করি। সমাধান সমাধান দেখো, দেওয়া আছে দেওয়া আছে কি, দেওয়া আছে এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। এটা কত নাম্বার? এটা আমার 35 নম্বর সমাধান, মানে তোমাদের তিতাস বইয়ের 35 নম্বর। তাহলে এইটাকে আমি প্রথমে কি বের করব? y1 বের করব। তার মানে কি, একে x এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করব, 1 নং। তাহলে 1 নং কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। দেখো কি আসে, 2x মাইনাস এক্স ওয়াই। তাহলে এখানে আমার ইউভি এর সূত্র একটা পড়তেছে। আচ্ছা, আর একটা কাজ যদি আমরা করি তাহলে ডিরেক্ট আমরা সমাধান সহজ হয়ে যাচ্ছে। দেখো, এই যে এই সমীকরণটাকে আমি আলাদা করে নোট করে করি। দেখো, আচ্ছা, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমি যদি ভাইয়া এরকম করি, এক্স ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস, আচ্ছা আচ্ছা, এক্স ওয়াই ইজ ইকুয়াল টু, এক্স ওয়াই ইজ ইকুয়াল টু এরকম হবে। দেখো, এক্স স্কোয়ার প্লাস 4, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু আসতেছে আমার এক্স স্কোয়ার বাই এক্স প্লাস 4। তার মানে এক্স প্লাস, এটা নিচে আসবে, এটা নিচে আসবে এক্স, তাহলে এটা আসতেছে। তাহলে ওয়াই, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স প্লাস 4 বাই এক্স আসতেছে। বা এটাকে আমি আরেকভাবে লিখতে পারি, এক্স প্লাস 4 ইন্টু এক্স মাইনাস 1, এটাও লিখতে পারি। তাহলে এটাকে যদি আমি লসাগু করি তাহলে আমার আসতেছে কি, দেখো, তাহলে ওয়াই 1 ইজ ইকুয়াল টু 1 প্লাস 4 ইন্টু মাইনাস 1 সামনে আসবে, এক্স টু দি পাওয়ার মাইনাস 1 থেকে 1 বিয়োগ হয়ে যাবে। তার মানে আসতেছে 1 মাইনাস মাইনাস 4 এক্স টু দি পাওয়ার মাইনাস 2 আসতেছে। তাহলে এক্স টু দি পাওয়ার মাইনাস 2, বা এটাকে যদি আমি আর একটু সুন্দর করে লিখি তাহলে 1 মাইনাস 4 বাই এক্স স্কোয়ার আসতেছে। এটা কিসের মান? y1 এর মান। এটা ভাইয়া, এটা হলো তোমাদের বোঝার জন্য যে সমীকরণটা কিভাবে আসলো, মানে এই সমীকরণটাকে একটু সুন্দর ফরম্যাটে নিয়ে আসলে এরকম আসে, মানে ওয়াইটাকে আমি বামে রাখবো, এক্স এর ফাংশনকে ডানে পার করে দেবো। ওকে, তাহলে এটা আমি y1 পাই গেছি। তাহলে y2 কি আসবে? y2 ইজ ইকুয়াল টু, এটা তো পুরোটা জিরো হয়ে যাবে, তাহলে মাইনাস y2 আসবে, এক্স স্কোয়ার উপরে চলে গেলে তাহলে 4 ইন্টু এক্স ইনভার্স 2, তাহলে মাইনাস 2 সামনে আসবে। তার মানে আমার আসতেছে 4 দুগুণ 8, তাহলে 8 বাই এক্স কিউব আসতেছে আমার। ভাই, অন্তরীকরণ পারা শিখতে হবে, অন্তরীকরণ না পারলে কাজ হবে না। তাহলে অতএব 2,4 বিন্দুতে বিন্দুতে y1 ইজ ইকুয়াল টু, তাহলে 2, তাহলে x এর মান যদি আমি 2 বসাই তাহলে 2 দুগুণ 4, তাহলে 4 4 কাটা, তাহলে 1 থাকে 1। y2 কত বের হচ্ছে? y2 বের হচ্ছে আমার, যদি আমি এখানে বসাই 2, তাহলে 8, তাহলে এটা আমার কত বের হচ্ছে? 1 বের হচ্ছে। তাহলে y1 1, y2 1। তাহলে অতএব বক্রতার ব্যাসার্ধ, বক্রতার কি ব্যাসার্ধ r ইজ ইকুয়াল টু 1 প্লাস y1 স্কোয়ার, তারপর পাওয়ার কত? 3/2 ডিভাইডেড y2। তাহলে 1 প্লাস y1 কত? 1 ডিভাইডেড y2 কত? 1, পাওয়ার কত? 3/2।
টু, তাহলে এটা ইজ ইকুয়াল টু লেখা যায় আমার টু রুট টু লেখা যায়। তাহলে বক্রতার ব্যাসার্ধ আমি পেয়ে গেছি। এবার আমি কি করব, কেন্দ্র নির্ণয় করব। কেন্দ্র কত, আলফা বিটা। তাহলে ধরি 2,4 বিন্দুতে কেন্দ্র আলফা বিটা হলে আলফা ইজ ইকুয়াল টু এক্স, এক্স মাইনাস y1 ইন্টু 1 প্লাস y1 স্কোয়ার ডিভাইডেড y2। এখন ভাই যদি মান বসাই, এক্স এর মান কত, 2, তাহলে 2 মাইনাস y1 কত, 1 পেয়েছি, তাহলে 1 প্লাস 1 ডিভাইডেড 1, তাহলে 1 আর 1 যোগ করলে কত, 2, তাহলে 2 থেকে 2 বাদ দিলে 0 আসে। আলফার মান কত, সরি, 1 আর 1 যোগ করলে আমার আসে 2, তাহলে সরি, আচ্ছা এখানে y1 এর মান কত বের হয়েছে আমার, দেখো ভাইয়া, y1 এর মান বের হয়েছে এখানে 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 y1 টু বিন্দু y1, তাহলে 2 4, তাহলে x এর মান যদি আমি 2 বসাই, y1 তাহলে 2 4, তাহলে 1 মাইনাস 1, ও আচ্ছা এখানে আমার 0 হবে, 0, সরি, এখানে আমার হবে y1 0, আর y2 কত বের হবে, y2 1 বের হবে, এটা ঠিক আছে, y2 1। তাহলে y1 যদি আমি এখানে 0 বসাই, তাহলে এখানে যদি আমি 0 বসাই, তাহলে 0 বসাইলে আমার এটাও আসতেছে, এটাও ভুল হয়ে গেছে, এটাও আসতেছে আমার কত, আচ্ছা এটাও আসতেছে 1 আসতেছে আমার। তাহলে ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ আমার 1 আসছে। তাহলে ভাইয়া এখানে দেখো এক্স মাইনাস ওয়াই ওয়ান, ওয়াই প্লাস এটা ওয়াই ওয়ান কত, ওয়াই ওয়ান আমার 0, ওয়াই ওয়ান 0, তাহলে আমার আসতেছে কত, তাহলে তাহলে 1 প্লাস 0, 1 প্লাস 0 ডিভাইডেড 1, 1 প্লাস 0 মানে 1, তাহলে 1 আর 1 একে 1, 1/1 মানে কত আসতেছে, তাহলে এইখানে 1 এর মানটা, y এর মানটা কত, 0, তার মানে এখানে আমার আসতেছে 2 মাইনাস 0 ইজ ইকুয়াল টু 2। এটা কিসের মান, আলফার মান। এবার আমি বিটার মানটা বের করবো, বিটা ইজ ইকুয়াল টু y প্লাস 1 প্লাস y1 স্কোয়ার ডিভাইডেড y2, তাহলে y এর মান কত, 4, তাহলে y এর মান আমি 4 বসাবো, প্লাস 1 প্লাস 0 ডিভাইডেড 1, তাহলে আসতেছে কত, আসতেছে আমার 5। তাহলে আমি আলফা বিটা পেয়েছি। তাহলে অতএব বক্রতার কেন্দ্র, বক্রতার কেন্দ্র আলফা বিটা ইজ ইকুয়াল টু 2,5। তাহলে অতএব বৃত্তের সমীকরণ, তো কোন বিন্দুতে, অতএব 2,4 বিন্দুতে বিন্দুতে বৃত্তের সমী বৃত্তের সমীকরণ কত, এক্স মাইনাস আলফা স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার। তাহলে এখন এক্স মাইনাস আলফা কত পাইলাম, আলফা পাইছি 2, তাহলে স্কোয়ার, প্লাস ওয়াই মাইনাস বিটা কত পাইছি 5 স্কোয়ার, আর এর মান কত পেয়েছি, আর এর মান 1 পেয়েছি, 1 এর উপর স্কোয়ার। তাহলে আমার কত আসতেছে দেখো, আমি যদি এখন এটা স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 10y প্লাস 25 ইজ ইকুয়াল টু 1, বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 10y প্লাস 25 আর 4 কত
29 থেকে এ ওয়ানটা পার করে দিলে মাইনাস হবে, তার মানে 28 ইজ ইকুয়াল টু 0। এইটা হলো আমার মানে এক্স্যাক্টলি ম্যাথ সলভ। তাহলে আমাদের আশা করি অনেক কয়টা ম্যাথ প্রবলেম সলভ করলাম, তোমরা বুঝতে পারছো। 2.2 এর এ অধ্যায়ের এই কয়টা ম্যাথ প্রবলেম সলভ করলেই আশা করা যায় হয়ে যাবে। তবে আজকের মনে এখানেই, বা আজকে আর করাচ্ছি না। আমরা নেক্সট পার্টে আমরা 2.বি দেখব। 2.বি এর যে বেসিক আছে, বেসিক প্লাস ম্যাথ প্রবলেম সলভ করব। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু